বাংলাদেশের চিন্ময় প্রভু। তার এই পরিস্থিতি কেন জানেন? ভারতবর্ষ থেকে বলছি আমরাও দোষী। বলে কেন? সনাতনী না তুই? হে, প্রশ্ন করো, তুই সনাতনী না? ঐক্যতা আছে, সংঘবদ্ধতা আছে, নিজেদের মধ্যে মিল আছে, সবাই একসঙ্গে লাফিয়ে পড়তে পারলাম। কোনো ঘরে যদি কোনো সমস্যা হয়, একটা পরিবার যদি কোনো অত্যাচারের শিকার হয়, তাহলে সে যদি বলে আমার ঘরের ব্যাপার আমি বুঝে নেব, চলবে? কি গো, সমাজের মানুষ এগিয়ে আসবে না? কোন জেলায় যদি বলে যে আমরা সমস্যায় পড়েছি, আমাদের জেলার মানুষ আমরা বুঝে নেব, তাহলে রাজ্যে সবাই এগিয়ে আসবে না? আর রাজ্য যদি কখনো কোনো সময় সমস্যায় পড়ে, আর সে যদি বলে না আমি এক রাজ্য, আমি বুঝে নেব আমার সমস্যা, তাহলে দেশ এগিয়ে আসবে না? আর কোন দেশ যদি এমন স্বৈরাচারী শাসনের কবলে সনাতনীদের উপর অত্যাচার করে, নিষ্পাপ নির্দোষী একটা মানুষকে কারাগারে নিক্ষেপ করে, তাহলে সারা বিশ্ব কি করবে? বিশ্বের রাষ্ট্রসংঘ কি করবে? বিশ্ব শাসন কি করবে? জেলখানায় মানুষটা, তাকে মেরে ফেলবার ষড়যন্ত্র চলছে। এখনো অপেক্ষা করছি আমরা। আমি আজ বলে দিই, বাংলাদেশের এনার যদি কিছু হলো, জেলখানায় ওনারা তো বলেই দেবে এই কারণে মরে গেল। যদি ওনার এই সংবাদটা হয়, তাহলে সারা বিশ্ব দায়ী থাকবে, সারা বিশ্ব দায়ী থাকবে, মানবাধিকার দায়ী থাকবে। সারা বিশ্বের সনাতনীরা আজকে এই করুণ পরিণতির জন্য আমরা একজোট নই, তাই আমাদের এই অবস্থা।